ঘন শ্যাম আরে চৈতন্য মায়া কহে কাহা ঘন শ্যাম আরে সর্বক্ষেত্রে কমল তরু মনে নিরক্ষণ আরে অনুমোদনী হইয়া তারে দিল আলিঙ্গন শোভনে বদন দিয়া কহে কৃষ্ণ নাম সর্বক্ষেত্রে কমল তরু মনে নিরক্ষণ অনুমোদনী হইয়া তারে দিল আলিঙ্গন। এই তুলসী বলনা কি হয়েছে? রাধারানী এত করে কাঁদছেন, বাদিনীর ঘরে এমন জ্বালা যন্ত্রণা। তুলসী বললেন, রাধে তুই কাঁদিস না, আমি তোকে মন্ত্র শিখিয়ে দিলাম, এ মন্ত্র পাঠ করলে তুই যেতে পারবি গোবিন্দের নিকটে। শ্বাস মুখে শ্বাস ছড়িয়া কহে বিনোদিনী আর শ্বাস মুখে শ্বাস ছড়িয়া বিনোদিনী আর বলে লইয়া কই জনিলে কাঁদো কেন তুমি? বলো বৌমা তুমি কাঁদিস কেন? বৌমা তুমি কাঁদিস কেন? যদি তোমার কিবা হলো, বৌমা তুমি কাঁদিস কেন? ধরে নারে এই যে আমাদের বিশ্বভানু রাজনন্দিনী আজ আনন্দ ধরে নারে এই যে বিশ্বভানু রাজনন্দিনী আজ আনন্দ ধরে নারে রাজনন্দিনী আজ আনন্দ ধরে নারে দিলেছে সব মনু ভাগালি দিলেছে সব মনু ভাগালি এই যে বৃন্দাবনের গলি গলি দিলেছে সব মনু ভাগালি এই যে বৃন্দাবনের গলি গলি দিলেছে সব মনু ভাগালি। শোনো, এই যে শোনো, মানে তোমরা এদিকে হও, এদিকে নাচো। যাদের ঘরে যা ছিল, রাধারানী চিনি ভেলি কলা মা কমরসরে উনি কদম্ব দিলা তিনি পোয়ার ভাজা ইত্যাদি ইত্যাদি সকল কিছু সাজায়নি। এবার পশারে সাজা নিয়ে, এবার পশারেগুলো সাজাই নিয়ে রাধারানী আমার ছুটে চললেন। এমন সময় কুটিলে এসে বললেন, ও মা, মারে বলেন, ওই যে বৌমা কোথায় যাচ্ছে রে? বৌমা কোথায় যাচ্ছে? পুজো দিতে। কার পূজা? কার পূজা করতে যাচ্ছে? ও কৃষ্ণের। কৃষ্ণের পূজা? জটিলা, জটিলাকে বললেন, কুটিলা বললেন, ও জটিলা মা, শোনো শোনো, তোমার বৌমা কোথায় যাচ্ছে? এই যে শোনো, তোমার বৌমা যে পুজো দিতে যাচ্ছে সত্য? হ্যাঁ সত্যই তো? তো তুমি কি শুনতে পাচ্ছ? তোমার বৌমা সূর্য পূজায় নয়, ভানু পূজা নয়, কালী পূজা রে, ভানু পূজা নয়, কালী পূজা রে। সাউল বলে রাধে বলেছে, ভানু পূজা নয়, কালী পূজা নয়, ভানু পূজা রে। সাউল করে বলেছে রাধে এই যে সূর্য পূজায় এইবার জটিলা কুটিলা বললেন, ঠিক আছে আমি মেনে নিলাম, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এই যে সূর্য পূজা না কালী পূজা, আমি তোমার সঙ্গে যাব।
এরা ধান আগে পিছিয়ে জটিল কুটিলে যাচ্ছে। এই যে জটিলা আগে এই কুটিলা আগে আগে যাই জটিলা পিছিয়ে রাধা রানী। আগে আগে যাই জটিলা পিছে রাধা রানী। আরে আগে আগে যাই কুটিলা পিছিয়ে রাধা রানী। এই যে শোনো ওই যে দেখছে গোয়া নাচন দেখেন কিরকম। কোন বুদ্ধি মানুষ তো খালি খারাপ মানুষ, খারাপ মানুষের কথা একটু মিষ্টি হয় তাই না? তো শোনো এমন সময় গোবিন্দের অঙ্গটা কুটিলার নাসিকায় প্রবেশ করলেন। কুটিলা বললেন বৌমা বৌদি 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 এই যে আমার নাসিকাতে কি গন্ধ লাগলো? রাধানী বললেন এটা এই বনে একটি বনদেবতা আছে তো এই বনদেবতার গন্ধ লাগলো। কুটিলা বললেন কি বললি? এই বনদেবতা আছে? রাধানী বললেন হ্যাঁ বনদেবতা, এত বড় বনদেবতা সুরিমুনি জ্ঞান করে না, সুরিমুনি জ্ঞান করে না, যাকে তাকে তাদের ধরে সুরিমুনি সবাই জ্ঞান করে না, যাকে তাকে তাদের ধরে সুরিমুনি সবাই জ্ঞান করে না। শোনো 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 কুটিলা বললেন বৌদি বলো কি? এই বনদেবতা এত খারাপ, আমি তো সম্ভ্রান্ত করেছি আর আমি তো ইয়ং জেনারেশন, আমার এখন বিয়ে হয় নাই, পরপুরুষ গায়ে যদি হাত দেয় আমার তো মান ইজ্জত চলে যাবে। এইবার বললে এই বৌদি তোর পূজা তুই কর গা, আমি চলে গেলাম। এইবার কুটিলা চলে গেলেন ঘরে। এবার রাধারানী পূজার আয়োজন নিয়ে গোবিন্দকে স্মরণ করলেন, গোবিন্দ তুমি মান রক্ষা করো ঠাকুর। এইবার সব কিছু নিয়ে চলে গেল। গিয়ে রাধাকুণ্ডুর তীরে নিজের বস্ত্র দ্বারা একটা মন্দির নির্মাণ করলেন। বস্ত্র দ্বারা মন্দির নির্মাণ করে ওখানে থানে থানে সব পূজার আয়োজনগুলো সাজাই দিলেন। আর এমন সময়ে আইন ঘরে এসেছেন। মা বললেন ওরে ছেলে আমাদের বৌমা চলেছে পূজা করতে চল। জটিল গমন শনি সংগীত সূর্য মন্দিরে সবে হইল উপনীত। তারা সবে এসে এই যে সূর্য পুজো সবাই তারা সবাই এসে এইবারে জটিলা কি করলেন? নিজের ছেলে আইনকে সঙ্গে নিয়ে চলে এসেছেন। এবার এসে দাঁড়ালেন, দেখে সকলেই বসে আছেন। আহি রমণী যতগুলো সকলে বসে আছেন, কিন্তু পুজো করার মানুষ তো নেই, ব্রাহ্মণ নেই, কোনো ব্রাহ্মণ নেই। মায়েরা সবাই বসতে হয়, পূজায় সবাই বসতে হয়। বসে সকলেই সূর্য পূজার সিঁদুরের ফোঁটা দিতে হয়। আপনারা জানেন না, তাই বললে তো শুনবেন না। সকলে বসেন, বসে একটু ধুলি নেন আর সিঁদুরের ফোঁটা নিয়ে যান, আপনাদের কোনোদিন বিঘ্ন হবে না, নাশ হয়ে যাবে। এইবার দিনমণি প্রণমিত আউল জটিলা, আরে দিনমণি প্রণমিত আউল জটিলা, আর দেখে যদি বসে আছে শোনো সবাই এসে দাঁড়ালো। যার যেমন আয়োজন সবাই কিছু নিয়ে রাধাকুণ্ডুর তীরে নিজের বস্ত্র দ্বারা একটা মন্দির নির্মাণ করলেন। এবার নির্মাণ করে কি করলেন? এবার জটিলা এসে দাঁড়ালেন আইনকে নিয়ে। এসে কুন্দলতাকে বলেন এই কুন্দলতা, কুন্দলতা, এই কুন্দলতা, কি হলো নয় কি হয়েছে?
তোমরা সবাই যেখানে বসে আছো তো আমাদের সময় চলে, রাত্রিতে সূর্য পূজা হয় না তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ, তাড়াতাড়ি তো বসে আছো কেন? বসে আছো কেন? ব্রাহ্মণক ডাকে। মানে আমার কথা তুমি বোঝো না? পূজার সময় গেল, একটা ব্রাহ্মণ নিয়ে এসো, একটা ব্রাহ্মণ নিয়ে এসো। কুন্তলতা বললেন এখানে ব্রাহ্মণ তো পাওয়া যায় না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলেছিলেন, বটুকে বলেছিলেন, বটুরে একদিন তুই ব্রাহ্মণ সাজিয়ে দিস। আমার ব্রাহ্মণ সাজার বড় আশা আছে ভাই। এই বটু হলো, বটুই হলো সূর্য পূজার পটু। বটুর ভালো না ভালো? মধুমঙ্গল। মধুমঙ্গলকে বলেছিল, মধুমঙ্গল তুই সুন্দর করে আমায় সাজাইয়ে দিবি, আমি ব্রাহ্মণের বেশ সাজতে চাই। এই দিন, আজকে সেই দিন। আজকে সেই ব্রাহ্মণের বেশ সাজাইয়ে দিলেন। আজকে ব্রাহ্মণের বেশ এত সুন্দর করে সাজাইয়ে দিলেন। আর কুন্তলতাকে বললেন, কুন্তলতা এই যে পূজার সময় গেল, তুমি ব্রাহ্মণ নিয়ে এসছো না কেন? ব্রাহ্মণ এখানে নেই। এইবার কুন্তলতা বললেন, শোনো, এখানে একটা ব্রাহ্মণ আছেন, এই ব্রাহ্মণকে সকলে চিনে, কিন্তু ব্রাহ্মণকে কেউ মূল্য করে না, এই ব্রাহ্মণকে কেউ মূল্য দেয় না, এই ব্রাহ্মণের নাম কেউ করে না। কোন ব্রাহ্মণ? এবারে জটিলার কথাই, এবারে জটিলার কথাই কুন্তলতা বললেন, ব্রাহ্মণ হলো আরো এক বিপ্রয় আছে গর্গ মুনির শিষ্য। আরে আরো এক বিপ্রয় আছে গর্গ মুনির শিষ্য। আর জটিলা হয়ে দাঁড়ে আনো হয়ে অবশ্য। বলি যাও যাও ধরে নিয়ে এসো, যাও যাও ধরে নিয়ে এসো। এই যে পূজার সময় হয়ে গেল, যাও যাও ধরে নিয়ে এসো। এই যে পূজার সময় হয়ে গেল, যাও যাও ধরে নিয়ে এসো। এই যে পূজার সময় হয়ে গেল, সময় গেলে কালু তো কোনো ভালো হইয়া ফুলের ভিতরে যায়। আরে যখন তেমন তখন তেমন বোঝে কথা গায়। এইবার ওই ফুলের ভিতরে প্রবেশ করলেন। এইবার ব্রাহ্মণকে স্মরণ করলেন, বসো। ওই ব্রাহ্মণদা শোনো, বলেন। আমাদের রাধারানী বনে সূর্য দেবতার পূজা করবে, তো তো একটু পুজো করে দিতে হবে। দেবে? দেব। তো একটু তাড়াতাড়ি চলো না ভাই। পূজার সাজ নেন, কাপড় চোপড় সব। কি দিতে হবে? দক্ষিণা দিতে হবে। দক্ষিণা? হ্যাঁ। দক্ষিণায় দেওয়া হবে। তারপরে ধুতি দিতে হবে। আর কি দিতে হবে? আর অনেকে। তো শোনো, এগুলো কিছু দেওয়া যাবে না, কারণ রাধারানী বনে এসেছে তো, এগুলো বনে নাই। মানে রাধারানী চুপি চুপি এসেছে তো বাদিনীর ঘর থেকে, তো আমরা তোমাকে দক্ষিণে কিছু দিতে পারবো না। তবে একটা জিনিস দিতে পারবো, বলেন। যদি মেনে নাও তাহলে বলতে পারি। সেটা হলো কি, আমরা 10 দৌড় বাবুদের কাছে ভিক্ষা শিক্ষা করে যা হবে সব তোমাকে দক্ষিণ দিতে হবে। আচ্ছা। এবার চললেন, ব্রাহ্মণী করিলে দান পূর্ণ হবে মনস্কার। এবার সবাইকে দাঁড়ে দাঁড়ে যেতে লাগলেন। এবার জনে জনে ভক্তের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে যা পাইলেন এবার ব্রাহ্মণকে দিবেন। এবার ব্রাহ্মণ চলে এসেছেন পূজা করার জন্য। এবার পূজার যেগুলো সাজসজ্জা ছিল ওগুলো নিয়ে আসেন, তো কোষাকুষি নিয়ে আসেন, কাপড় চোপড় কোথায় নিয়ে আসেন। সূর্য পূজায় বস্ত্র দিতে হয়।
সবাই একটু বললে হ্যাঁ নিবেদন হয়ে গেছে। সবাই একটু বললেন সবাই একটু ফুল হাতে নেন, একটু বলেন এতে গন্ধ পুষ্পে শ্রী গুরু ভো নমঃ। শ্রী গুরু ভে নমঃ। একটু গুরু চরণে দেন তো। আর একটু বললেন আমি আসমান সব কিছু করে নিয়েছি, আপনাদের কিছু করতে হবে না, শুধু একটু ফুল দিলেই হবে। আর রাত্রিতে কখনো সূর্য পূজা করবেন না। নম বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ হরি। নম বিষ্ণু শ্রী বিষ্ণু নারায়ণ হরি। এতে গন্ধপুষ্পে এতে গন্ধপুষ্পে কৃষ্ণায় গোবিন্দায় নম নম। একটু দেন তো গোবিন্দের চরণে। আরেকটু বললেন নম বিষ্ণু সূর্য দেবতা নম নম। একটু সূর্য চরণে দেন। যার উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছিলাম আরেকটু বললেন। এতে গন্ধপুষ্পে গোবিন্দায় নম দেন। এতে গন্ধপুষ্পে যুগল চরণে ভো নমঃ। একটু হাত জোর করেন।